শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দিনটা হলো 19শে জুন আর বারটা হলো শনিবার। আজকে হলো জামাই ষষ্ঠী। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 6টা 15 মতো। আমরা আজকে ভোর ভোর উঠেছি। আজকে সারাদিনটা কেমন করে কাটাই, কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন আমার ব্লগ। আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই, সেই জন্য আমার বাপের বাড়ি যাওয়ারও কোনো ব্যাপার নেই, কোনো অনুষ্ঠানও হবে না বাপের বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে যতটুকু নিয়ম পালন করার ততটুকু নিয়ম আমার শাশুড়ি মা পালন করেন। যেহেতু আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী আছে, তো তিনি খালি শ্বশুর বাড়িতে যা যা নিয়ম আছে সেগুলোই করিয়ে নেন, কিন্তু বাপের বাড়িতে আমরা যাই না। প্রত্যেকবার ষষ্ঠীটা আমরা কোনো খুব একটা কিছু করি না, নর্মালভাবেই কাটাই। কিন্তু যেহেতু এই বছর ষষ্ঠীটা শনিবার দিন পড়েছে আর আমার বরেরও অফিস ছুটি আছে, তাই ভাবলাম যে চলো একটু কোথাও ঘুরে আসি। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম, বেশ দুদিন আগে থেকে ঠিক করেছিলাম, বেশি দিন আগে থেকে না, দুদিন আগে থেকেই ঠিক করলাম যে চলো এই দিনটা আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির আর বেলুড় মঠে যাই। আদ্যাপীঠও যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে আদ্যাপীঠটা আর হয়ে ওঠেনি, সেই জন্য শুধু দক্ষিণেশ্বর আর বেলুড় মঠই গেছিলাম। সকাল সকাল উঠে ছেলেকে স্নান করিয়ে তৈরি করে নিয়েছি। ছেলেকে বললাম একটু পোজ দে, ও পোজ দিচ্ছে, দেখুন না। শাশুড়ি মা আগের দিন রাত্রেই এই সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলেন, ওনার জন্য একটা সেট আর আমার জন্য একটা সেট। এতে 5 রকম ফল আরও অনেক কিছু আছে, আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না কি কি থাকে। পরবর্তীকালে শাশুড়ি মার থেকে জেনে নেব কি কি থাকে না থাকে। স্নান করে চলে এসেছি ওপরে। ওপরে এসে ঠাকুরকে একটুখানি হাওয়ার বাতাস করব, তারপরে নিচে যাব ছেলেকে হাওয়া দিতে। একটা সুন্দর চুড়িদার পরে নিয়েছি, এটা পরেই যাব। তারপরে ভাবলাম মেকআপটা করে নিই। মেকআপ কিছুই করব না, শুধুই লাগাবো সানস্ক্রিন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আর ওয়েদারটা যদিও আগের দিন বৃষ্টি হয়েছে, খুব একটা রোদের তাপ নেই, তাহলেও বাইরে বেরোলে সানস্ক্রিন অবশ্যই মাস্ট। সানস্ক্রিন নিয়ে আইলাইনার নিয়ে একটু সেজে নিলাম, হালকা ফুলকা সেজেছি, একদম বেশি কিছু সাজিনি। তাড়াতাড়ি করে সাজছি কারণ আমি অলরেডি লেট করে ফেলেছি। সকালবেলা উঠে রেডি হওয়াটা খুব চাপের আমার জন্য, কিন্তু ঠিক আছে, তাও অনেক সকালবেলা উঠেছি, ছেলের জন্য উঠতে হয়, ছেলেকে টিফিন দিতে হয়, ছেলেকে পাঠিয়ে দিই স্কুলে, ঠিক আছে, কিন্তু আবার নিজে একদম ছেলেকে রেডি করে নিজে স্নান করে রেডি হওয়া যথেষ্ট কষ্টকর। তাও তাড়াতাড়ি করার চেষ্টা করছি, নিচ থেকে একটু করে তাড়া মারছে আমার বর, ঠিক আছে কোনো ব্যাপার না, ও তাড়া মারতে থাকুক, আমি রেডি হতে থাকি।
পিছনে রাখো কি করে? আবার কি করে? আপনি ভিতরে ওটা কি? ককরোচ কেন? ককরোচ না ভাই, ইয়ালা। আমার ফটোটা কে দিল ভাই? হাওয়া দিচ্ছে, হাওয়া। জিমনাস্টিকটা যে কি হবে সব বন্ধ হয়ে আছে। পরে তাই যাবো। ভাই চলে আসো। ই করো একটু না পুরো পুরোটা না। এ ভাই আবার ওইদিকে আসে না, ওইদিকেই খাবো। আরো কত কি দেবে মা? আচ্ছা বাচ্চু চলে আসছে। বাচ্চু ওখানে ওখানে গিয়ে বস। এইবারে ষষ্ঠীতে মা আমাকে সুন্দর একটা কুর্তি দিয়েছে, আর মাকে আমি দিয়েছি একটা সুন্দর শাড়ি। তো সেটাই এখন চলছে দেওয়া থাকার পর্ব। আর ছেলেকে দিয়েছি দুটো স্যান্ডো গেঞ্জি, আর শ্বশুরমশাইকে দিয়েছি একটা শার্ট। যদিও শ্বশুরমশাই আর ছেলেরটা আমার ভিডিও রেকর্ডিং করা হয়নি, শুধুমাত্র আমার জামাটাই এখানে দেখাতে পারলাম, আর শাশুড়ি মায়ের শাড়িটা। আমার ছেলে আবার সামার ক্যাম্পে গিয়ে এই জুটের ব্যাগটায় এরকম হাতের ছাপ দিয়েছে, ওদের ক্রাফটের কাজ করিয়েছে। তো এই ভাবলাম যে এই ব্যাগটাই নতুন আছে, এটা নিয়েই পুজো দিতে যাই। আর এই কুর্তিটাই দিয়েছে শাশুড়ি মা, যদিও আমার প্রচণ্ড ঢিলা হয়েছে, ওটা পরে মেরে নেব। কিন্তু আজই যেহেতু ষষ্ঠীর দিন আর পুজোও দিতে যাচ্ছি, তাই ভাবলাম নতুনটাই পরে নিই। রোদের তাপটাও অতটা জোরালো ছিল না, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, আর ওই দিনও সেরকম বৃষ্টি হয়নি। তো সেই জন্য বৃষ্টিও হচ্ছিল না, আবার খুব বেশি রোদের তাপটাও ছিল না, মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই ছিল। 2 মাস আগেই আমরা গেছিলাম পুরী, আর পুরীর যাওয়ার ট্রেনটা ছিল হাওড়া থেকে। তো ছেলের এই রাস্তাটা বেশ চেনা চেনা লাগছে, আর ও ভাবছে আমরা পুরী যাচ্ছি, ও তাই জন্য বলতে থাকছে আমরা কি আবার পুরী যাচ্ছি। সেটাই ওকে বলা হলো যে একই রাস্তা দিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছি, নাম তোমরা আমরা হাওড়া স্টেশনও দেখতে পাবো, গঙ্গা নদীও দেখতে পাবো, হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব। তো সেটাই ওকে দেখাচ্ছিলাম, আর পাশ দিয়ে বলছিলাম যে গঙ্গা মাকে নম করো, ও সেটাই নম করছিল।
বেশ কিছুটা আসার পর আমরা দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা তো সবাই আপনারা চেনেন, এই ব্রিজটা বালি ব্রিজ। ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আর কিছুটা গেলেই দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে যাব। আমরা ঠিক করেছিলাম বহু বছর পর যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, প্রায় 2019 সালে এসেছিলাম, তারপর আবার এই সালে 2026-এ এলাম। এত বছর পর যেহেতু দক্ষিণেশ্বরে যাচ্ছি, আমরা ভোগটা দক্ষিণেশ্বরেই খাবো। তো সেই জন্য তার জন্য কুপন কাটতে হয়, সেই কুপনটা কাটবার জন্যই আমরা আরও সকাল সকাল এখানে চলে এসেছিলাম। ভালোই হয়েছিল, বেশ লম্বা লাইন ছিল, কিন্তু যেহেতু আমরা সকাল সকাল এসছি তাই আমাদের বেশিক্ষণ লাগেনি পুজো দিতে। পুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ, মন্দিরের চত্বরের মধ্যেই যে ফুড কোর্ট রয়েছে, ওখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম চানা বাটোরা, যদিও বিশাল বড় বড় সাইজের দুটো করে দিয়েছিল চানা বাটোরা। আমাদের নেওয়ার পর মনে হলো আমরা একটা করে খেলেই ভালো হতো, আমাদের ভীষণ কষ্ট করে খেতে হয়েছে যেহেতু নষ্ট করব না তাই। তারপরে আমরা বেশ সময়টা কাটালাম ওখানে নাট মন্দিরে শুয়ে। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ওখানে ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বেলুড়ের উদ্দেশ্যে। প্রায় 4:30 নাগাদ আমরা বেলুড়ে পৌঁছে গেছিলাম। আগেই চলে এসেছি গঙ্গার ধারে। কী যে শান্তি লাগছিল দেখতে, মনোরম পরিবেশ, এটা বলে বোঝাতে যাবে না। কি অসাধারণ লাগছিল, কি মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। চলো, এই জায়গাটায় মা সারদা দেবী দাহ হয়েছে, তারপরে মন্দিরটা হয়েছে। বেলুড় মঠের মধ্যে কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না, কিন্তু বাইরের মাঠ প্রাঙ্গণে এবং গঙ্গার ধারে ছবি তোলা যায়। তো এখানে একটা সুন্দর গাছ ছিল, তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি। আমাদের বেশ ভালো লাগছিল এখানে সময় কাটাতে, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। ছেলেকে নিয়ে বেশ কিছুটা সময় কাটানোর পর একটু অন্ধকার হয়ে এলে বেলুড় মঠে শুরু হলো আরতি। সেটা বেশ মন দিয়ে আমরা উপভোগ করেছি। অদ্ভুত এক মনের শান্তি নিয়ে আমরা বাড়ি ফিরছি। সন্ধে হতে আমরা বেরোলাম ওখান থেকে, এবার বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত পবিত্রতা, অদ্ভুত কি বলবো প্রশস্তি কাজ করছিল। আমরা যখন ফিরছিলাম তখন হাওড়া ব্রিজে সেই লেজার লাইটগুলো দেখছিলাম, কিন্তু আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ওখানে দাঁড়িয়ে আর কিছু এনজয় করতে পারিনি। আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। ঠিক আছে, আস্তে আস্তে বাড়ি যাই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।